Assalamualaikum everyone. Welcome back to my YouTube channel. এখন সময় হচ্ছে সকাল 6:30 অ্যান্ড আছি হচ্ছে বাংলা মোটরে। কিছুক্ষণ আগেই হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের পাম্প থেকে ফুয়েল নিছি 1000 টাকার 8.06 লিটার্স। সো বাইকের টেনশন আর নেই আমার। অনেকদিন পর বের হলাম এত আর্লি মর্নিং। আরও আর্লি বের হওয়ার কথা ছিল, বাট আলো ছিল না, আলো ফুটেনি তখনও, তাই একটু লেট করছি অ্যান্ড লেট করে বের হয়েছি, তাই 6:30 হয়ে গেছে। এখন চলে আসছি কারওয়ান বাজার মোড়, আর বাম পাশে একটি সবজির ভ্যান গাড়ি উল্টে গেছে। ও, মেট্রোর নিচে অন্ধকার পুরা, কিছুই দেখা যায় না। আচ্ছা, মেট্রোটা পার করি তারপরে কথা বলতেছি। অলরাইট, অনেকদিন পর বের হলাম এত আর্লি মর্নিংয়ে, বিকজ আজ 16 ডিসেম্বর অ্যান্ড দিব একটি স্পেশাল লং রাইড। অনেকদিন পর বের হচ্ছি বাইক নিয়ে, সো একটু আনইজি লাগতেছে, এখনও আনকমফোর্টেবল। সব কিছু মিলিয়ে ঠান্ডা, হাতে নতুন গ্লাভস নিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করা হয়নি, মাসখানেক হয়ে গেছে। তো সব কিছু মিলিয়েই ভালো অনুভূতি। কোথায় যাচ্ছি এটা এখন না, একটু পর বলতেছি। আগে ঢাকা শহরটাকে ক্রস করি, তারপরে ডে লং জার্নি, সো সময় অনেক পাবো, অনেক কিছু শেয়ার করার। লম্বা একটা সফর দিতে যাচ্ছি, একটা লম্বা একটা সফর হতে যাচ্ছে, আনুমানিক 400+ কিলোমিটার। সো অনেকদিন পর একা লাস্ট রাইড দিয়েছিলাম খুলনার বাগেরহাটে ষাট গম্বুজ মসজিদ। সো সেটারও প্রায় অনেক দিন হয়ে আসছে। এর মাঝে প্ল্যান ছিল বের হব, বাট লাইফে অনেক কিছুই চলতেছে ভালো মন্দ, তাই আর সময় বের করতে পারিনি। বাট আজকে বের হয়ে গেলাম, ভালো লাগতেছে এখন পর্যন্ত। ও, এখনো সানরাইজ হয়নি আই থিঙ্ক, এই কারণে আকাশটা এরকম। আর প্রচুর বাতাস লাগতেছে, ঠান্ডা বাতাস, আর ঠান্ডাও লাগতেছে। বাসা থেকে বের হয়েছি তখন বাইকের কিলোমিটার ছিল 67,023, এখন হচ্ছে 67,030। 67 না, 67। তার মানে এখন পর্যন্ত 7 কিলোমিটার রাইড করা হয়েছে। আরও প্রচুর রাইড করতে হবে, প্রচুর রাস্তা পাড়ে যেতে হবে। অ্যাজ সুন অ্যাজ পসিবল ঢাকাটা ক্রস করব। প্রবলেম হবে না আই থিঙ্ক, রাস্তাঘাট ফাঁকাই আছে তো,
প্রবলেম হওয়ার কথা না। ও ভালো লাগতেছে। সময় এখন 7:45, দ্যাট মিনস 7:45। পৌঁছে গেছি গাজীপুরের কোনো একটা জায়গায় আছি। এটা হচ্ছে ভবানীপুর বাজার। এখানে এসে একটা ছোট ব্রেক দিলাম, বাইকটাকেও রেস্ট, একটা রং চা খাচ্ছি। ঠান্ডায় আমার হাত জমে গেছে। সূর্য উঠে গেছে, বাট এখনও ঠান্ডার ফিলটা ভালোই আছে। চাটা শেষ করে আবার বের হচ্ছে। অলরাইট, ঘড়িতে সময় এখন অলমোস্ট 8টা বাজে অ্যান্ড আমি চলে আসছি গাজীপুরের ভবানীপুর বাজারে। এখানে এসে একটা ছোট্ট ব্রেক দিলাম। বাইকের 50 কিলোমিটার না, 50 কিলোমিটার রাইড শেষ। রাইড শুরু করার পর থেকে তাই ভাবলাম ছোট্ট একটা ব্রেক দেওয়া যাক, বাইকটাকে একটু রেস্ট দেই। আর আমারও ঠান্ডায় অবস্থা একটু খারাপ হয়ে গেছিল। গাজীপুর চৌরাস্তা ক্রস করার পর চলে আসলাম ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে অ্যান্ড ঢাকা ময়মনসিংহ হাইওয়ে মোটামুটি ফাঁকাই আছে অ্যান্ড প্রচুর ঠান্ডা বাতাস লাগতেছে এখনও। আমার ডান দিকে সূর্য ভালোই উঠছে, বাট এখনও সূর্যর কোনো ফিল পাইতেছি না আমি। টেম্পারেচার এখনও 17 ডিগ্রি সেলসিয়াস এখানে। বাসা থেকে বের হয়েছে আনুমানিক 6:15 হবে, আগে 6:20 এরকমই বের হইতে হইতে 6:20 হয়ে গেছিলো আই থিঙ্ক। অ্যান্ড এখন অলমোস্ট 8টা বাজতেছে। 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে আর রাইড করা হয়েছে মাত্র 50 কিলো। এরকম যদি আমার গতি থাকে তাহলে আমি আমার গন্তব্যে পৌঁছাবো কবে? আর আজকের মধ্যে আমাকে বাসায় ব্যাক করতে হবে। সো একটু ডাউটে আছি কি হয় না হয়। এই ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে আমাকে সময়টা কভার করতে হবে যতটুকু সম্ভব হয়। অ্যান্ড যেহেতু আছি ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে, যাচ্ছি ময়মনসিংহের দিকে। ময়মনসিংহে থামবো না, ময়মনসিংহ হয়ে চলে যাব নেত্রকোনার দিকে। অনেকদিন ধরেই নেত্রকোনা যাওয়া ভাবতেছিলাম। অ্যাকচুয়ালি নেত্রকোনা আমার যাওয়া হয়েছিল আজকের দিনেই 3 বছর আগে, 2022-এর 16 ডিসেম্বর গিয়েছিলাম নেত্রকোনায়। অ্যান্ড তখন নেত্রকোনার চীনামাটি পাহাড় দেখতে গিয়েছিলাম দুর্গাপুরের বিজয়পুরে। অ্যান্ড সেখানে ঘুরছিলাম, সোমেশ্বরী নদী দেখছি, ইন্ডিয়ার বর্ডার দেখছি। সো ভালোই ফিল হয়েছিল। পরবর্তীতে জানতে পারলাম যে সেখানে কিছু আরও সুন্দর এরিয়াও রয়েছে, কিছু পাহাড়ি এরিয়া রয়েছে। পাহাড়গুলো ইন্ডিয়ান সাইডে, বাট দেখতে খুবই সুন্দর এরিয়াটা। সো তখনই ডিসাইড করলাম যে আবার যাব নেত্রকোনায়। 3 বছর হয়ে গেছে, যাওয়া হয়নি এখনও। অ্যান্ড ফাইনালি আজ বেরিয়ে পড়লাম নেত্রকোনার উদ্দেশ্যে। এখান থেকে বিরিশিরি 121 কিলো। কোন একটা বাজার এরিয়া হবে, তাই একটু জ্যাম। রোড কন্ডিশন মোটামুটি, অনেকদিন পর আসছি ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে, তো কিছুটা খারাপ তো লাগতেছেই আগের থেকে, বাট আছে মোটামুটি। একটু খেয়াল করলে
প্রবলেম হওয়ার কথা না। আর রাস্তায় কিছু ঢেউ আছে, তো এগুলো থেকেও সাবধান থাকতে হবে। ঢাকায় তেমন ঠান্ডার ফিল নাই, হুটহাট একটু একটু লাগে, বাট আজকে আমাকে কাঁপায় দিছে। শীত চাই, শীত চাই, লও শীতালা, ঠেলা সামলাও। আমি এখনো আমার হাত তেমন আঙ্গুলগুলো ফিল করতে পারতেছি না। রাস্তায় মাঝে মধ্যে কিছু উঁচা দেখা যায়, আর আমার বাইকের চাকাই উঁচার দিকে কেন জানি চলে যায় অটোমেটিক। যতই চেষ্টা করি এগুলো থেকে দূরে যাওয়ার, বাট না, পারি না। এই ভাঙ্গা গর্ত রাস্তায় উঁচা নিচা সব আমার বাইকের সামনেই পড়ে, আর আমি এগুলোকে অ্যাভয়েডও করতে পারি না। কি করব? নতুন চাকা লাগাইছি বাইকে, জানি না কি হয় আবার। এখন চাকা নিয়ে একটু ভয়ই লাগে, রাস্তা থেকে কি না কি চাকায় ঢুকা যায় আর চাকার অবস্থা খারাপ হয়ে যায়। রাস্তা ফাঁকা পড়লে কিছু স্পিডিং করতে পারতেছি, অ্যারাউন্ড 70, তার উপরে যেতে পারতেছি না ঠান্ডার কারণে।